নমস্কার সবাইকে। আজকে রেসিপি হলো অরেঞ্জ জ্যাম। চলো তৈরি করে নিই অরেঞ্জ জ্যাম। অরেঞ্জ জ্যাম তৈরি করার জন্য আমি অরেঞ্জ নিয়ে নিয়েছি। এখানে 4টে অরেঞ্জ আছে। অরেঞ্জগুলোকে এরকমভাবে সমস্ত অরেঞ্জের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আর এই অরেঞ্জটা না একটু, জানি না বুঝতে পারছো কি না, এই অরেঞ্জটা একটু দেখো একটু অন্য ধরনের, মানে যে একটা ফাঁপা ধরনের অরেঞ্জ হয় সেটা নয়। একটু দেখো মানে গায়ের মধ্যে খোসাগুলো কিন্তু টাইটভাবে আটকানো থাকে সেইটা। কারণ কি এই অরেঞ্জগুলোর মধ্যে না পাল্পটা বেশি থাকে, তাই এই অরেঞ্জটা আমি ব্যবহার করছি। আর অরেঞ্জগুলো সমস্ত খোসা ছাড়িয়ে আর যে গায়ের মধ্যে যে সুতো সুতো মতনগুলো থাকে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে ফেলে দেবে। কারণ কি ওগুলো থাকলে না একটু মানে তেতো ভাব চলে আসবে জ্যামটার মধ্যে, তাই সমস্ত সুতোর মতন অংশগুলোকে ওইভাবে ফেলে দিয়েছি। আর অরেঞ্জের যে কোয়াগুলোকে মুখটা সামনেটা কেটে দিয়ে তোমার যে বীজগুলোকে সেগুলোকে ফেলে দিচ্ছি। কারণ এটাকে আমি তো গ্রাইন্ড করব, বীজগুলো থাকলে তেতো হয়ে যাবে। আর গায়ের যে খোসাগুলো একটু রেখে দেবো। কারণ কি এই খোসাগুলোর মধ্যে থাকে প্যাকটিন, এই প্যাকটিনগুলো আমার কাজে লাগবে। কারণ কি আর না, তবে আলাদা করে আর প্যাকটিন দেওয়ার প্রয়োজন হবে না। সমস্ত বীজ আর সুতোর মতো অংশগুলো সব আমি পরিষ্কার করে নিলাম। আর আমার একটু এই খোসাটা লাগবে। সবাই তো তোমরা জানোই লেবুর মানে ভেতরের যে শাঁসটার মধ্যে যে ফ্লেভারটা থাকে তার থেকেও খোসাতে বেশি ফ্লেভার থাকে, তাই এই খোসাটাকে আমি ব্যবহার করবো। আর ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা আমি ছুরির সাহায্যে ভালো করে ঘষে ঘষে একদম পরিষ্কার করে নেবো। পুরো সাদাটা একদম তুলে ফেলে দেবে, তাহলে কি হবে, তাহলে তেতোটা হবে না। নয় খোসার যদি সাদা অংশটা থেকে যায় না, ওটাতে তেতো হয়ে যেতে পারে। আর এইভাবে আমি জুলিয়েন করে সরু সরু করে এইভাবে কেটে নিলাম। এটা আমার কাজে লাগবে, এটাকে আমি আলাদা করে সরিয়ে রাখছি। আর নেক্সট প্রিপারেশনের জন্য চলে যাই, চলো। সমস্ত যে লেবুগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে আমি মিক্সার জারে দিয়ে দিলাম। এটাকে একটু গ্রাইন্ড করে নেব। চলো, গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখো এইরকম গ্রাইন্ড করার পরে ঠিক এইরকম দেখতে লাগবে। আর এটাকে আমি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। ঢেলে দেওয়ার পরে যতটা পরিমাণে এই গ্রাইন্ড করার পরে এই মিক্সচারটা হবে ঠিক ততটাই চিনি এখানে ব্যবহার করব। চিনিটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আর জানো তো এইটা মানে অসাধারণ খেতে হয়। তোমরা যে বাইরে থেকে জ্যাম কেনো তার থেকে সেই পরিমাণে কম টাকায় এটা মানে তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে দেখলেই তো একটা দারচিনি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর যতক্ষণ না এটা মানে পাতলা থাকছে ততক্ষণ তোমরা এটাকে হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে করবে। আর যখন তোমার দেখবে একটু ঘন ঘন মতন হয়ে আসছে, দেখো অনেকটাই ঠিক হয়ে যাচ্ছে, তখন এটাকে গ্যাসের ফ্লেমটাকে কম করে দেবে। কম করে দিয়ে কন্টিনিউ এটাকে নাড়তে থাকবে। নাড়াতে নাড়াতে যখন একটু ঘন হয়ে আসবে, তারপরে আমি কিন্তু এখনও পর্যন্ত ওই যে খোসাটাকে জুলিয়েন করে কেটেছিলাম সেটা কিন্তু এখনও দিইনি, ওটা একটু শেষের দিকে দেবো। আগে দিয়ে দিলে কি হবে বলো, ওটা পুরো গলে যাবে। আর দেখো মোটামুটি অনেকটা ঘন হয়ে এসছে। এবার দিয়ে দিলাম তোমার ওই খোসাটা, যে খোসাটা আমি পাতলা পাতলা করে কেটেছিলাম। দেখেই বুঝতে পারছো অনেকটা ঘন হয়েছে। মোটামুটি এটা আমার 20 মিনিট মতন সময় লেগেছে এটাকে ঘন করার জন্য। আর কী করে বুঝবে বলো এটা হয়ে গেছে, কিছুটা নেবে, নিয়ে একটু এরকম ডিশের মধ্যে নিয়ে নেবে, একটু ঠান্ডা হতে দেবে। দিয়ে যখন দেখবে যে এরকম গড়াচ্ছে না, সামান্য একটু গড়াচ্ছে, তখন ভাববে এটা তৈরি হয়ে গেছে। আর বেশি কিন্তু একদম জাল দিয়ে দিয়ে ঘন করে ফেলবে না, তাহলে কিন্তু জ্যাম তৈরি হবে না। আর দেখো এরকম একটা পরিষ্কার কাচের কন্টেনারের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। দেওয়ার পরে এটা তো একদম তৈরি হয়ে গেল। দেখো ব্যাস, টাটা।